শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ পৰা চিকিৎসালয়ৰ কৰ্মচাৰীৰ গাফিলতিৰ বাবে চিকিৎসাধীন হৈ থকা এজন মানসিক বিকাৰগ্ৰস্ত ৰোগী উঠাও। এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি মানসিক বিকাৰগ্ৰস্ত সুদীপ কুমাৰ দাসক ঘৰলৈ উভতি অনাত সহায় কৰক। কৰিমগঞ্জ জিলাৰ লামাজৰ পঞ্চায়তৰ খাক গাঁৱৰ সুদীপ কুমাৰ দাস বিগত 24 দিন শিলচৰ মেডিকেল কলেজ হস্পিটেলত চিকিৎসাধীন হৈ আছিল। শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ অস্ত্ৰোপচাৰ ৱাৰ্ডৰ পুৰুষ বিচনা নং 1 পৰা সন্ধানহীন সুদীপ কুমাৰ দাস। এই ঘটনাৰ বাবে চিকিৎসালয়ৰ কৰ্মচাৰীসকলৰ ওপৰত সন্দেহৰ অভিযোগ ভুক্তভোগী পৰিয়াল। যোৱা 20 তাৰিখে নিশা 2 বজাত মানসিক বিকাৰগ্ৰস্ত সুদীপ কুমাৰ দাস ঘৰৰ কাষতে বৈদ্যুতিক ট্ৰেন্সফৰ্মাৰে খুন্দা মাৰি মাটিত বাগৰি পৰে। ডাঙৰ ভাতৃয়ে উন্নত চিকিৎসাৰ বাবে শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ত ভৰ্তি কৰায়। শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ পৰা সুদীপ কুমাৰ দাস 24 তাৰিখে নিশাৰ পৰা সন্ধানহীন হৈ আছে। কোনোবাই সুদীপ কুমাৰ দাসক দেখা পালে 8011324555 নম্বৰত যোগাযোগ কৰিবলৈ কাটৰ আহ্বান জনাইছে পৰিয়ালৰ লোকে। ইতিমধ্যে সুদীপ কুমাৰ দাসক বিচাৰি পৰিয়ালৰ লোকে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে প্ৰশাসনৰ। কৰিমগঞ্জৰ পৰা মইনুল হকৰ ৰিপোৰ্ট, আসাম লাইভ। কোথায় থেকে হারিয়েছেন? গুনগুন মেডিকেল থেকে ট্রিটমেন্ট থাকা অবস্থায়। আপনি কি মনে করেন সেখানে কি হসপিটালের কোনো লোক জড়িত থাকার কোনো সম্ভাবনা আছে? না, এটা আমরা জানা নাই। মানে আপনাদের জানা নেই? না। আচ্ছা, তো মানে ও নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে না হসপিটাল কর্তৃপক্ষ কোনো একটা? না, এটা তাও আমরা জানা নাই। আচ্ছা, আপনাদের কারোর উপর কোনো সন্দেহ আছে? না, এটাও নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা, শিলচর মেডিকেল কলেজ থেকে হারিয়েছে। কত নম্বর বেড ছিল? সার্জারি বেড নাম্বার 1। আচ্ছা আচ্ছা, আজ পর্যন্ত কোনো সন্ধান নেই। কতদিন হয়েছে অনুমানিক? 24 তারিখ। এখন মাস তিন জান না, মাস প্রায় 1 মাস। আমরা পরিবারের তরফ থেকে দাবি করতেছি, বিগত 1 মাস হয়ে গেছে আমাদের বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বিশেষ করে অনুরোধ করছি প্রশাসনের কাছে আমাদের বাইকে যেন তাড়াতাড়ি বের করে দেন। এই যে ট্রিটমেন্টে থাকা অবস্থায় আপনার ভাই যে কোথাও হারিয়ে গেছে, এর জন্য আপনি দায়ী কাকে করবেন? হসপিটাল কর্তৃপক্ষ না অন্য কাউকে? আমি হসপিটালে ছিলাম আমার বাইকে নিয়ে, কিন্তু আমি তো হসপিটাল থেকে তাকে পাই নাই। তো বিশেষ করে অ্যাডমিশন ছিল, ভর্তি ছিল, তাই তো হসপিটালের কর্তৃপক্ষকে আমি দায়ী করতেছি। মানে হসপিটাল কর্তৃপক্ষের অবহেলার জন্য তাকে এই ঘটনা ঘটছে হয়েছে। ঘটনাটা আমাদের বাড়ির পাশে ট্রান্সফর্মার নিচে তাকে পাওয়া গেছে। উনি কি নিজের ইচ্ছায় ট্রান্সফর্মারের উপরে উঠে গিয়েছিলেন না কি এমনিতেই? নিজের ইচ্ছায় উঠে গেছেন। উনি মানসিক বিকারগ্রস্ত। আচ্ছা, মানসিক বিকারগ্রস্ত। ঠিক আছে।